গত 6 মাস হচ্ছে। তো আজকে আমরা সবাই ঠিক করলাম যে না, আমরা স্ট্রাকচার করে, যখন দোকান ওইভাবে করা হবে না, নাট বল্টু সিস্টেম স্ট্রাকচার করে আমরা ওখানে বসবো। আমরা যখনই ওখানে বসতে যাই তখনই আদ্যাপীঠ থেকে অজয় ভাই বলে যিনি আছেন এখন দায়িত্বে, উনি সমস্ত অনাথ আশ্রমের যত বাচ্চারা, সমস্ত বাচ্চাদেরকে বার করে নিয়ে এসে আমাদের ওপর ঘেরাও করে, চড়াও করে। ওরা বাচ্চা, ওরা তো সেই বুঝে যায় না, ওদেরকে যেভাবে শেখানো পড়ানো হচ্ছে ওরা সেইভাবেই অত্যাচার শুরু করে। তো আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাই, কাজ বন্ধ করে দিই। তখন প্রশাসনও যায়, বলে আপনারা এখানে করতে পারবেন, এনওসি দিন মিউনিসিপ্যালিটি থেকে। তো আমরা মিউনিসিপ্যালিটিতে অনেকবার ধরে যোগাযোগ করতে চেয়েছি, বাট যোগাযোগ করতে পারি। তখন আমাদের মানস কাকু আমাদেরকে এখানে প্রচারে যখন এসেছিলেন, আমরা ওখানে ওনাকে আমরা চিঠি দিই। তো চিঠিতে তখন উনি বলেছিলেন আমাদের যে তোমরা যখন বসবে যদি ওরকম কোনো অসুবিধা হয় আমাদেরকে জানাবে। তখন আমি ওনাকে জানাই। তো ওনাকে জানাতে ওনার সমস্ত লোকজনরা আসে আমাদের পাশে, এসে শুরু থেকে এসে খুব সহযোগিতা আমাদের সাথে করে। কাকু নিজে আসেন, এসে আমাদের দক্ষিণেশ্বর থানার বড়বাবুর সাথেও কথা বলেন। তখন দক্ষিণেশ্বর থানা কাকুকে এই দপ্তরের চিঠি দেখান যে মমতা ব্যানার্জি নিজে করেছেন মুরাল ভাইয়ের চিঠিতে। তো সেই জন্য কাকু আমাদেরকে বলে যে এখন ইলেকশন, তোমরা একটু শান্তি করে তোরা একটু দাঁড়া, আর 1 মাসের ব্যাপার, আমি তোদেরকে কথা দিচ্ছি যে 1 মাস পর আমি তোদেরকে দাঁড়িয়ে থেকে দোকান করে দেবো। আর আমি বুঝতে পারছি যে 6 মাস ধরে তোদের খুব অসুবিধা, আমি যতটা পারবো তোদেরকে সহযোগিতা এই 1 মাস করব। তো আমরা খুব কৃতজ্ঞ যে ওনার মতো একটা মাস আমাদের পাশে এসে কেউ দাঁড়ায়নি। উনি এক কথাতে এসে একটা চিঠিতে উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদেরকে যেই আশ্বাস দিয়েছে, উনি আমাদের স্বয়ং ভগবানের মতো আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আজকেও এত লড়াই, এত ওই আদ্যাপীঠ থেকে অত ছেলেপুলে বার করে দিয়েছে আমাদের উপর অত্যাচার করবে বলে, কিন্তু কেউ এসে দাঁড়ায়নি, না পৌরমাতা দাঁড়িয়েছে, না কেউ এসে দাঁড়ায়নি। কিন্তু উনি এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। মানস মুখার্জি, মানস কাকু এসে দাঁড়িয়েছেন, ওনার লোকজনেরা কয়েকজন দিদিরা এসছেন আমাদের পাশে দাঁড়িয়ে, শ্রীলাও আমাদের সাথে লড়াই করেছে। তো আমরা খুব এখন আমরা একটা আশাপেক্ষ যে উনি যখন আমাদেরকে কথা দিয়েছে নিশ্চয়ই আমাদের কিছু না কিছু ব্যবস্থা হবে। মারা যায়নি তো, দুজন এখনো বেঁচে আছে, বাঁচবে না। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, যেটার দায়িত্বে মুখ্যমন্ত্রী, সেই স্বরাষ্ট্র দপ্তর চিঠি দিয়েছে যে সরকার চাকরি দেওয়ার মুরদ নেই, চাকরি দিতে পারে না, যে মানুষগুলো আজকে 40 বছর ধরে তাদের রুটি রুজি যে চালাচ্ছিল, সেই সরকারই বলেছে এদেরকে তুলে দিতে হবে মন্দিরের সৌন্দর্যায়ন। আর ওনাকে আমি অনেকদিন আগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যে এসব মন্দিরের আশেপাশে প্রচুর গেস্ট হাউস, যেখানে মহিলাদের ব্যবসা হয়, সেই গেস্ট হাউসগুলো তুলে দেওয়ার জন্য। সেই গেস্ট হাউসগুলো তোলার ক্ষেত্রে ওনার কোনো নজর নেই, কিন্তু একজন তথাকথিত মানবপ্রেমী, মানুষের জন্য নাকি তিনি সব কিছু করেন, সেই মানুষের রুটি ভেঙে দেওয়ার জন্য জমিটা পৌরসভার, অথচ মুরাল ভাই তার চিঠিতে স্বরাষ্ট্র দপ্তর চিঠি দিয়ে দিল যেটা বন্ধ করার জন্য। এই জিনিসই তো চলছে। এর জবাব ভোটের পরে পাবে, এবং ভোটের পরে আমি কথা দিয়ে দিচ্ছি যে ওইখানে এদের এই রুটি রুজির জন্য দোকান হবে, কোনো অবস্থাতেই কেউ ঠকাতে পারবে না, সে যেই আসুক। এখন ওদের আমি অনুরোধ করেছি, ওরা সেটা মেনে নিয়েছে যে আপাতত ওরা তুলে নেবে। আর ভোটের যেহেতু ল অ্যান্ড অর্ডারের প্রবলেম আছে, এমসিসি আছে, আর যা আমরা দেখছি তো, একবার একজন আইসিকে দিল, আবার সেই আইসি পাল্টে আবার একে দিল। এই অবস্থার মধ্যে আমরাও চাই না পুলিশ কর্মচারীরা কোনো বিপাকে পড়ুক। সেই জন্য আমি ওদেরও অনুরোধ করেছি যে আর তো 1 মাস, সেই 1 মাসটা সময় তোমরা মেনে নাও, আমরা পাশে আছি। সেই 1 মাস পরে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের দোকান ঘর করে দেবো। ভাবছি ভাবছি সবটা বলছি না, আইনের পথেও যাওয়ার চেষ্টা করছি। মুশকিল হচ্ছে যে বিচার ব্যবস্থার উপরেও তাদের আবার প্রভাব টভাব আছে, সেটা দেখা যাবে, সবটা